আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ভয়েস অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি। পৃথিবীর যেখান থেকে আপনারা আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত। জানেন বাংলাদেশের মানুষরা আজ কি বলছি? শুধু একটি কথাই বলছি, 5 তারিখের পর হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পর বাংলাদেশি ছাত্ররা, সমন্বয়করা এবং ছাত্রদের, জনগণ, আমজনতা সকল মানুষ মিলে যে বাংলাদেশে যে ক্ষতি হয়েছে তা 100 বছরেও তা পূর্ণ হবে না। বাংলাদেশের মানুষ আজ তাই ভাবতেছে কি করে এই ঘটনা ঘটালো, কি করে এই সমস্ত কাম করলো তারা। বাংলাদেশের তৃণমূল পর্যায়ের দিন আনা মানুষগুলো আজ সেই কথা বলতেছে। বাংলাদেশের এই যে ধ্বংসস্তূপ লীলা, এই লীলা কে আপনাদেরকে ঠেকাবে? যেভাবে ক্ষতি হতে চলেছে এটি অত্যন্ত ভয়ানকজনক। বাংলাদেশের যে তৃণমূল পর্যায়ের মানুষ, গরিব মানুষ, দিন আনে দিন খায় রিক্সা চালক এবং ফুটপাতে যারা ব্যবসা বাণিজ্য করত, তাদের এই যে একটি মনের যে দুঃখ প্রকাশ, এই দুঃখ প্রকাশ কে দেখবে? একমাত্র আওয়ামী লীগ সরকার ছাড়া এই দেশকে এরভাবে নিরূপণ করা কারো পক্ষে সম্ভব না। বাংলাদেশের পক্ষান্তরে যে মানুষ 75% মানুষ যেভাবে হাসিনাকে দাঁড়ে দাঁড়ে খুঁজতেছে, তা অত্যন্ত একটি লজ্জাজনক এই বিবেকবান মানুষদের জন্য, যারা এই গণ অভ্যুত্থানে সংযুক্ত হয়েছিল বা হচ্ছে এখন পর্যন্ত, তাদের কিন্তু পালাবার পথ পাবে না। বাংলাদেশে যে একটি অরাজকতা তৈরি হয়ে যাচ্ছে, প্রতিদিনের যে লীলাখেলা তৈরি হচ্ছে, অত্যন্ত ভয়ানক। বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের পিছনে যে ছাত্ররা ছিল, আসিফ নজরুল, হাসনাত, সার্জিস, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, এই সমস্ত কয়েকটা লোকের জন্য আজ বাংলাদেশের বিরাট অঙ্কের একটি লোকসানের দিকে চলে যাচ্ছে। মানুষের হাহাকার দিন দিন বেড়েই চলছে, দ্রব্যমূল্য বেড়েই চলছে, প্রত্যেকটি সেক্টরে সমস্যা তৈরি হচ্ছে। তাদের এই সমস্ত কথা দিয়ে মানুষের কোনো কাজে আসবে না। মানুষের দরকার ভাত, মানুষের দরকার পানি, মানুষের দরকার জীবনযাপন, যাত্রা প্রতিদিনের যে যুদ্ধ, সেগুলা মানুষের প্রয়োজন। বাংলাদেশ আজ সেগুলোর জন্য অভাবের তাড়নায় মানুষ আজ পথে পথে এভাবে ঘুরতেছে। কে আছে তাদের পাশে? কে দাঁড়াবে? একমাত্র আল্লাহ ছাড়া এই বাংলাদেশের মানুষের প্রতি আর কোনো মানুষের আশা ভরসা একেবারে নাই বললেই চলে। এই গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ান, দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। আপনি জানেন এই দেশটাকে কিভাবে ধ্বংস করা হচ্ছে? প্রত্যেকটি মানুষ যারা এই বর্তমানে ক্ষমতার মধ্যে আছে, তারা যেভাবে দেশকে ধ্বংস করার তৈরি করে নিয়ে যাচ্ছে, এটি কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটি কখনো করে নাই। শেখ হাসিনা কখনো এই 15 বছরে এতটুকু ক্ষতি করে নাই যে 3 মাসে যে ক্ষতিগুলা হয়েছে। আপনি জানেন বাংলাদেশের মানুষ যেটা সহ্য করে আছে, এটাই তো একান্ত তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এই উপদেষ্টারা, এই সমন্বয়করা বাংলাদেশে যেভাবে ক্ষতি সাধন করে ফেলছে, এটি এরা কোনোদিন শুধরাতে পারবে না। এরা বলছে যে আমরা যদি ব্যর্থ হই তাহলে আমাদের ফাঁসি চলে আসবে। এটি কি কারণে বলছি আপনি বুঝতে পারছেন? এরা অবশ্যই ক্ষতি করেছে, এরা এমনভাবে ক্ষতি করেছে, ওরা বলতেছে আমরা যদি ব্যর্থ হয়ে যাই তাহলে আমাদের ফাঁসি আসবে, তাহলে ওরা আবার গৃহযুদ্ধ তৈরি করবে, এরা দেশকে আবার যুদ্ধ নিয়ে তৈরি করবে। তাই বাংলাদেশের মানুষের প্রতি আমার আহ্বান থাকবে, জনগণের প্রতি মানুষের আহ্বান, বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান, এদেরকে পালানোর রাস্তা যাতে না দেওয়া হয়, এদেরকে ভরে ভরে জেল হাজতে রাখতে হবে যাতে ওরা পালানোর সময় না পায়। আর বাংলাদেশের মানুষের প্রতি আবার আমি আকুল আবেদন প্রকাশ করে তাদের মাঝ থেকে আমি আবার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।